অত্যন্ত সুন্দর ছাত্র হায়াত যখন শাহাদাত বরণ করেছে, এই বিষয়গুলো দেশের সর্বস্তরের মানুষের অন্তরে রেখাপাত করেছে এবং মানুষেরা বৈষম্য মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে। বৈষম্যহীন ছাত্র আন্দোলন মূলত একটি বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখানোর কারণে এদেশে যারা বৈষম্য মুক্ত সমাজ কামনা করে তাদের একটি সমাজ দেখতে চেয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। যাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল তাদের রাজপথে নামা ছাড়া তারা তাদের স্ত্রী সন্তানদের নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিল। তাদের সামনেও কোনো বিকল্প ছিল না। যাদেরকে মাত্র কয়েকদিন আগে নিষিদ্ধ করা হয়েছিল, সকল দলের সকল মত যখন একসাথে হয়েছে তখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আমাদেরকে উপহার দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখন দুঃখের সাথে লক্ষ্য করছি কোন দল বলছে আমাদের শহীদের সংখ্যা 120, পরের দিন বলছে 422, কোন দল বলছে সমন্বয়করা আমাদের। আমরা বলি সমন্বয়করা সমগ্র বাংলাদেশের, সমন্বয়করা সমগ্র বিশ্বের ইতিহাসে নতুন একটি ইতিহাস রচনা করেছে, কিয়ামত পর্যন্ত তা সন্ন্যাস করে লেখা থাকবে। আমরা যে গুইবারের আন্দোলনের কথা জানি, আমরা মাঘ সেতুয়ের বিপ্লবের কথা জানি, কিন্তু আমাদের দেশের দামাল কিশোরেরা যে বিপ্লব সংগঠিত করেছে, আগামীর পৃথিবী সে বিপ্লবকে অধ্যয়ন করবে, সে বিপ্লবকে অনুশীলন করবে, সে বিপ্লব নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাই পরিষ্কারভাবে যে সমস্ত দল হিসাবে বৈষম্য মুক্ত নয়, যে সমস্ত দলের নেতা নির্বাচনে গণতন্ত্রকে অনুসরণ করা হয় না, ওই সমস্ত দলের হাতে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা অর্পিত হলে কোনোভাবেই বৈষম্যহীন সমাজ কায়েম হবে না। আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি শুরু হয়ে গেছে। এইটা খুবই দুঃখের বিষয়। আমাদের তরুণেরা রক্ত দেয় না এই জন্য যে একটা ফ্যাসিস্ট সরকারকে অপসারণ করে একটা চাঁদাবাজি সরকার প্রতিষ্ঠিত হবে এবং কারো কারো পক্ষে নির্বাচনের জন্য পাগল হয়ে যাচ্ছে। একটি সরকারকে সংস্কারের জন্য ন্যূনতম যতটুকু সময় দেওয়া দরকার সেই সময়টুকু তো অবশ্যই দিতে হবে। এখনো এই সরকারের রন্ধরে রন্ধরে ফ্যাসিস্টের অনুসারীরা, আপনারা যদি থানাগুলোতে খবর নেন, এখনো সেই 17 বছর আগের দায়িত্বশীল কর্মকর্তারাই বসে আছে। এক ওসিকে উত্তরা থেকে ট্রান্সফার করে হাজারীবাগ দেওয়া হচ্ছে, একজনকে হাজারীবাগ থেকে ট্রান্সফার করে মালিবাগ দেওয়া হচ্ছে। এইরকম একটি প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। সচিবালয়ে কাজের জন্য গেলে দেখা যায় যে যারা আগে একটা দলের জার্সি গায়ে দেওয়া ছিল তারা এখন বৃহত্তর একটি বড় দলের কারো ভাগিনা, কারো আত্মীয়, কারো খালাতো ভাই, এই সমস্ত কথা বলে তাদেরকে সংরক্ষণের চেষ্টা করা হচ্ছে। তো সম্মানিত উপস্থিতি, আসলে জনগণই সব থেকে বড় শক্তি। জনগণের মধ্যে যদি বোধোদয় ঘটে, জনগণ যদি বুঝতে সক্ষম হয়, তাহলে সত্যিকারের পরিবর্তন আসবে। তা না হলে আমাদের সন্তানদের তাজা রক্তে তাদের এই ত্যাগ এবং কুরবানি বিফলে যেতে বাধ্য হবে। এখনই বলা শুরু হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। এইগুলো চক্রান্ত, এইগুলো ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। আমি পরিশেষে আরেকটি কথা বলতে চাই। পৃথিবীর ইতিহাসে এজিদতন্ত্র সব থেকে খারাপ তন্ত্র, যেখানে রাষ্ট্রযন্ত্র ক্ষমতার পালাবদল হয় পারিবারিকভাবে। বাংলাদেশে আপনারা বিবেচনা করুন, বাংলাদেশের বৃহত্তর দলগুলো এজিদতন্ত্রকে লালন করে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা কোনো অবস্থায়, আমরা কি এজিদের অনুসারী হতে চাই? কোন অবস্থায় কি আমরা এজিদের অনুসারী হব না ইমাম হোসেনের অনুসারী হব? আমরা আশা করব আগামীতে যে কোনো পরিবেশ এবং সুযোগ যদি তৈরি হয়, আপনাদের সচেতন বিবেকের মূল্যবান রায় প্রদান করার, তাহলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এজিদের অনুসারী, পরিবর্তনের অনুসারী কোন দলকে, যেখানে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদেরকে আশ্রয় দেওয়া হয়, যেখানে গণতন্ত্রের চর্চা করা হয় না দলের মধ্যে, সেই সমস্ত দলকে আমরা
আমরা রায় দিব না। আমরা অবশ্যই মহান আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত ঐশী বিধান বা ওই বিধানের পক্ষে আমাদের রায় প্রদান করব। আল্লাহ আমাদের এই বিপ্লবকে কবুল করে নিন এবং বিপ্লবের প্রকৃত ফল বাংলাদেশের 18 কোটি মানুষকে উপভোগ করার তৌফিক দান করুন। আমিন।